আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, সদর ময়মনসিংহ। পেঁপে চাষের বীজ বপন থেকে শুরু করে পেঁপে বাজারজাতকরণ পর্যন্ত কি কি করণীয় সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করব। প্রথমত হচ্ছে এলাকা নির্ভর পেঁপের জাত বা কোন এলাকায় কোন পেঁপেটা ভালো হয় সেটা আমরা প্রথমে জেনে নিব। বিশেষ করে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের পেঁপে ভালো হয়, সব এলাকায় একই জাতের পেঁপে ভালো হয় না। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার চরঈশহীদা ব্লকের চরঈশহীদা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে। এই এলাকার জন্য টপ 20 জাতের পেঁপেটা মোটামুটি আমরা যাচাই করে দেখছি যে এই জাতটা এই এলাকায় ভালো ফলন দেয়। আমরা এই 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 যে দেখতে পারতেছি, এটা কিন্তু টপ 20 জাতের একটা পেঁপে গাছ। এখানে আগা থেকে শুরু করে মাটি পর্যন্ত পেঁপে ধরে আছে। এই পেঁপেটা আমাদের এলাকায় আমার এই ব্লকের যে কৃষক, আদর্শ কৃষক জহিরুল ইসলাম, উনি প্রথমে শুরু করেছে এবং পর্যায়ক্রমে উনার দেখে দেখে এখন অনেকেই এই পেঁপেটা চাষাবাদ শুরু করেছে এবং জহিরুল ইসলাম লাভবান হয়েছে এবং অন্যরাও আশা করি এবছর আমরা গাছের যে স্বাস্থ্য এবং দেখতেছি তারাও লাভবান হবে। এখন কথা হচ্ছে এই পেঁপের বীজটা আমরা কোথা থেকে সংগ্রহ করব। আমাদের এইসব এলাকায় যারা আছে তাদেরকে আমি পরামর্শ দিই, সেটা হচ্ছে সরকার অনুমোদিত যে বিএডিসির বীজ ডিলার আছে অথবা সরকার নিবন্ধিত যে বীজ ডিলারগুলো আছে তাদের কাছ থেকে এই জাতের বা অন্যান্য ভালো জাতের বীজ সংগ্রহ করবেন। এখন বীজগুলো সংগ্রহ করার পর সেগুলো প্যাকেট থেকে খুলে 3 থেকে 4 ঘন্টা রোদ্রে শুকাবেন। শুকানোর পরে সেগুলো আবার ছায়াযুক্ত স্থানে নিয়ে সেগুলো 2-3 ঘন্টা রেখে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরবর্তীতে সেইগুলো 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর সেগুলো উঠাবেন, উঠিয়ে সেরে পানিটা ঝারিয়ে নেবেন। পানিটা ঝরে যাওয়ার পর সেগুলো সুতি বা কাপড় দিয়ে ভালো করে বা চটের বস্তা দিয়ে ভালো করে পেঁচিয়ে খড়ের গাদা বা একটা কোনো জায়গায় আবদ্ধ করে রাখবেন অঙ্কুরোদ্গমের জন্য। অঙ্কুরোদ্গম হতে সময় লাগে 48 থেকে 72 ঘন্টা। কোনো কোনো ক্ষেত্রে যদি শীতের সময় হয় তখন একটু বেশিও লাগতে পারে। তখন অঙ্কুর বের হবে। অঙ্কুর বের হওয়ার পর সেগুলো আমরা পলিব্যাগ অথবা ওয়ান টাইম গ্লাসে গোবর মিশ্রিত মাটি, বিশেষ করে খেয়াল রাখবেন গোবর মিশ্রিত মাটি বলতে কাঁচা গোবর না, কম্পোস্ট জাত সার বা যেই গোবরটা কম্পোস্ট হয়ে গেছে, পচে কালো হয়ে গেছে, সেই গোবরটা অর্ধেক মাটি অর্ধেক গোবর মিশিয়ে আমাদের যে ওই বা ওয়ান টাইম গ্লাস বা পলিব্যাগ, সেই পলিব্যাগে ভরে একটা একটা বীজ দেওয়ার পর ছত্রাকের আক্রমণ হতে পারে, বিশেষ করে গোড়া পচা বা ডাম্পিং অফ হতে পারে। সেই জন্য 3-4 দিন পর যখন চারা বের হবে, চারা গজাবে, চারাটা যখন একটু বড় হবে তখন কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে নইন, বিশেষ করে নইন অথবা স্টার টপ যে জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেই ছত্রাকনাশকগুলো আমরা কৃষকদেরকে ব্যবহার করে এদের ফলাফল বেশ ভালো পেয়েছি। সেইগুলা অনুমোদিত মাত্রায় যদি আপনি 7 থেকে 10 দিন পর পর স্প্রে করে দেন তাহলে পেঁপের চারাগুলা সুস্থ থাকবে। এছাড়াও পেঁপের ছোটো চারাতে মাকড়ের আক্রমণ হতে পারে বা সাদামাছির আক্রমণ হতে পারে। এই জন্য এই ইমিডাক্লোরোপিড গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো সাদামাছির জন্য, এবং বার্টিমেক বা এবামেকটিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো মাকড়ের জন্য যদি ব্যবহার করেন তাহলে এই পেঁপেটা গাছটা সুস্থ থাকবে। এছাড়াও এখন কথা হচ্ছে অনেকে যে বিষয়টা বোঝে না, সেটা হচ্ছে কতটুকু পেঁপে গাছের দূরত্ব হবে এবং সেগুলো কিভাবে রোপণ করবে। বিশেষ করে আমাদের যে কৃষকগণ আছে তারা হচ্ছে 1% 10টা বা 11টা চারা লাগিয়ে থাকে। সেই হিসাবে 10% 100 বা 110টা চারা লাগাই এবং চারা লাগানোর সময় আমরা 1 ফিট বা 1 ফিট অথবা 1.5 ফিট বা 1.5 ফিট পরিমাণ গর্ত করবে। সেই গর্তে অর্ধেক পরিমাণ মাটি এবং অর্ধেক পরিমাণ গোবর সার সহ অন্যান্য রাসায়নিক সার যেগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে তারপর গর্ত ভরাট করার 10 থেকে 15 দিন পর এই মাটিটা আবার উলট পালট করে তারপর চারাটা লাগাতে হবে। এখন পেঁপের চারাটা মূলত পেঁপেটা 1 বছরের জাতীয় ফসল এবং প্রথম 2 থেকে 3 মাস পেঁপের চারাটা একটু বড় হয়। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে কৃষকদেরকে পরামর্শ দিই সেই কৃষকদেরকে আমরা বলি যেন অক্টোবর এবং নভেম্বর মাসে যেন তারা বীজটা বপন করে। কারণ হলো অক্টোবর নভেম্বর মাসে যদি বীজটা বপন করে তাহলে সেই পেঁপেটাতে ফুল আসতে 4 থেকে 5 মাস সময় নেই। ওই সময় যখন শীত শেষে যখন গাছটা হালকা গরম পড়ে তখন গাছের বৃদ্ধিটা দ্রুত হয় এবং দ্রুত হইলে গাছটা দ্রুত বাড়ে এবং সেখানে ফুল ফল গরমের সাথে তাপমাত্রার সাথে দ্রুত ধরে।
ফলে ফলন কিন্তু অনেক বেশি এবং গাছ খাটো অবস্থায় নিচ থেকেই ফলনটা ধরে। বিশেষ করে নিচে ফল ধরানোর জন্য যদি আমরা শীতের সময় যদি চারাটা করি তাহলে ভালো, এবং সারা বছরই করা যায়, তবে আমরা শীতের সময় কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। এখন ওই আমরা পেঁপের চারা লাগানোর সময় বা পেঁপের জমিতে আন্তঃফসল হিসেবে বিশেষ করে শাক জাতীয় যে সবজিগুলো আছে, ধনিয়া পাতা আছে বা অন্যান্য শাক, মূলা শাক আছে, এইগুলা দিতে পারে। অথবা অনেকে আছে আলু দেয়, আলু দেওয়া যাইতে পারে। তখন আলু 30 থেকে 40 দিন পরে বা 50 দিন পরে সেগুলা উঠানোর পরে কিন্তু পেঁপে গাছের গোড়ায় মাটি সহ অন্যান্য এগুলা দিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে পেঁপের যে প্রধান সমস্যাগুলোর মাঝে একটা সমস্যা হলো মোজাইক রোগ, আর একটা হচ্ছে মাকড়, আর একটা হচ্ছে এই গুড়া পচা বা গুড়া পচে যায়। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বিশেষ করে পরামর্শ এরকমই দিয়ে থাকি, সেটা হচ্ছে তাদের রোগ হোক বা না হোক, সেই জন্য তারা নিয়মিত তাদের জমি পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত তার জমির খোঁজখবর রাখবে। আগাছা হওয়ার সাথে সাথে আগাছা পরিষ্কার করে দিবে। আর সাদা মাছের উপস্থিতি দেখা মাত্রই ইমিডাক্লোরোপিড গ্রুপের অথবা এসিটামিপ্রিড গ্রুপের অথবা থায়োমেথাক্সাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে, সেই কীটনাশকগুলো তারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবে। আর মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য অ্যাবামেকটিন গ্রুপের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলা 7 থেকে 10 দিন পর পর ব্যবহার করবে। আর আমাদের গাছে যেন ছত্রাকের আক্রমণ না হয়, সেই জন্য ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে অথবা কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে, সেই ছত্রাকনাশকগুলো 7 থেকে 10 দিন পর পর স্প্রে করার জন্য তাদেরকে বলে দিই। এছাড়াও গাছের বৃদ্ধি যদি কম হয় বা ফুল আসতে একটু দেরি লাগে, তাহলে তাদেরকে আমরা বলে দিই একটা হরমোন ব্যবহার করার জন্য, ফ্লোরা অথবা প্রোটোজিম, এই সব জাতীয় যে হরমোনগুলো আছে, সেই হরমোনগুলো যদি 15-20 দিন পর পর একবার ব্যবহার করে, তাহলে গাছের স্বাস্থ্যটা ভালো থাকে এবং ফুল ফল সঠিক সময়ে আসে। অনেক সময় দেখা যায় পেঁপের পাতা কচি পাতা হালকা হলুদাভ হয়ে যায়। কচি পাতা হালকা হলুদাভ হয়ে গেলে তাদেরকে আমরা পরামর্শ দিই যেন সালফার যে 80% আছে, সেটা অনুমোদিত মাত্রায় স্প্রে করার জন্য। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে ফল আঁকাবাঁকা হয় বা এবড়ো-তেবড়ো হয়। ফল আঁকাবাঁকা এবং এবড়ো-তেবড়ো হওয়ার জন্য আমরা ষোলোবোর বোরন যেটা আছে, ষোলোবোর বোরন, সেটা আমরা স্প্রে করার জন্য বলে দিই। অনেক সময় ফল ঝরে যায়, ফল ঝরে যাওয়া লক্ষণ দেখা মাত্রই আমরা তাদেরকে বলে দিই যদি সেচের ঘাটতি থাকে তাহলে সেচ দিতে হবে। এছাড়াও চিলেটের জিঙ্ক যদি অনুমোদিত মাত্রায় স্প্রে করে, তাহলে অনেক সময় ফল ঝরা রোধ হয়। এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের পেঁপে চাষ বিষয়ে আমাদের তথ্য। আর কাঁচা পেঁপে বা পাকা পেঁপে, কাঁচা পেঁপে বিক্রির চেয়ে যদি পাকা পেঁপে বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের পুষ্টিও বেশি পাই এবং কৃষক লাভবান হয়। যেমন যেখানে কাঁচা পেঁপের দাম পাওয়া যায় 15 থেকে 20 টাকা কেজি, অবস্থান বেঁধে বা স্থান বেঁধে 10 টাকা কেজিতে নেমে আসে। আর পাকা পেঁপে 70 থেকে 60 থেকে শুরু হয়, সেটা কমে 40-এও আসতে পারে, আবার সর্বোচ্চ 100 টাকা যাইতে পারে। তো সেই হিসাবে পাকা পেঁপেটা বিক্রি করলে কৃষক 2 থেকে 3 গুণের বেশি লাভবান হয়। তা আশা করি এই ছিল আমাদের পেঁপে চাষ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য। আশা করি যারা আপনারা করতেছেন, আমি উপসহকারী কৃষি অফিসার হিসেবে আমি আপনাদের কাছে এই তথ্য পৌঁছায় দিতে চেষ্টা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।